ভ্যানগার্ড BD24-এ সবাইকে স্বাগতম। বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র, তবে ভৌগোলিক অবস্থান ও নানা রাজনৈতিক, অর্থনৈতিক এবং কৌশলগত কারণে বাংলাদেশের ওপর ভারতের প্রভাব অনেক সময় স্পষ্ট হয়ে ওঠে। এই প্রভাব কখনো বন্ধুত্বপূর্ণ সহযোগিতার রূপ নেয়, আবার কখনো তা আগ্রাসনের আকার ধারণ করে। বাংলাদেশের জন্য এটি একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এবং এই চ্যালেঞ্জ মোকাবেলায় কৌশলগত ও দায়িত্বশীল পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশে ভারতীয় আগ্রাসনের প্রকৃতি বহুমাত্রিক এবং এটি বিভিন্ন ক্ষেত্র ও প্রেক্ষাপটে দৃশ্যমান। প্রথমে আমরা দেখি সীমান্ত আগ্রাসন। ভারত বাংলাদেশের সীমান্ত পৃথিবীর সবচেয়ে দীর্ঘ স্থল সীমান্তগুলোর একটি। এ সীমান্তে বাংলাদেশি নাগরিকদের ওপর গুলি চালানো, হত্যা এবং চোরাচালান রোধের নামে বিজিবি ও বিএসএফ এর মধ্যে উত্তেজনা প্রায়শই ঘটে। এটি কেবল মানবাধিকার লঙ্ঘন নয়, বরং আন্তর্জাতিক আইন ও সীমানা চুক্তিরও লঙ্ঘন। মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের হিসাব অনুযায়ী 2023 সালে 31 জন বাংলাদেশি সীমান্তে বিএসএফ এর গুলিতে বা নির্যাতনে নিহত হয়েছেন। 2021 ও 2022 সালে এই সংখ্যা ছিল যথাক্রমে 18 ও 23। 2009 থেকে 2020 সাল, এই 11 বছরে 522 বাংলাদেশি বিএসএফ এর গুলিতে বা নির্যাতনে মারা গিয়েছেন। সীমান্ত হত্যার প্রসঙ্গ উঠলেই বিএসএফ আত্মরক্ষার জন্য বাধ্য হয়ে গুলি চালানোর অজুহাত দাঁড় করায়। এবার চলুন দেখে নেওয়া যাক ভারতের নদীর পানি বণ্টনে বাংলাদেশের সাথে কিভাবে বৈষম্য করে আসছে। নদীমাতৃক বাংলাদেশের জন্য পানি একটি গুরুত্বপূর্ণ সম্পদ, কিন্তু ফারাক্কাবাদ সহ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে ভারতের একতরফা পানি নিয়ন্ত্রণের সিদ্ধান্ত বাংলাদেশের কৃষি, মৎস্য এবং পরিবেশের ওপর দীর্ঘমেয়াদী ক্ষতিকর প্রভাব ফেলছে। তিস্তা নদীর পানি বণ্টন চুক্তি দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এর একটি জ্বলন্ত উদাহরণ। তারপর ভারতের অর্থনৈতিক চাপ, বাংলাদেশের বাজারে ভারতীয় পণ্যের সহজলভ্যতা এবং বাণিজ্যে ভারসাম্যের অভাব বাংলাদেশের অর্থনীতিকে একটি নির্ভরশীল অবস্থানে রাখে। ভারতের সঙ্গে আমদানি রপ্তানি ব্যবধান বাংলাদেশি উৎপাদকদের ক্ষতিগ্রস্ত করে এবং অর্থনৈতিক স্থিতিশীলতার উপর নেতিবাচক প্রভাব ফেলে। এরপর আসি সাংস্কৃতিক আগ্রাসন। বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য ভারতীয় বিনোদন মাধ্যমের প্রভাবের মুখে পড়েছে। টিভি চ্যানেল, সিনেমা এবং গানসহ বিভিন্ন মাধ্যমে ভারতীয় সংস্কৃতির প্রচার বাংলাদেশি সমাজে স্থানীয় সংস্কৃতির ওপর প্রভাব বিস্তার করেছে, যা দীর্ঘমেয়াদে জাতীয় পরিচয়ের জন্য হুমকি স্বরূপ। ভারতীয় এসব কন্টেন্ট অনেক ক্ষেত্রেই অশ্লীল এবং বাংলাদেশের মূল্যবোধের সাথে বেমানান। বাংলাদেশের রাজনীতিতে ভারতের নগ্ন হস্তক্ষেপ নিয়ে কথা না বললেই নয়। কূটনৈতিক ক্ষেত্রে ভারত তার বৃহৎ প্রতিবেশী ভূমিকা কাজে লাগিয়ে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে প্রভাব বিস্তারের চেষ্টা করে। নির্বাচনী সময়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ভারতের ঘনিষ্ঠতা এবং নীতি নির্ধারণে হস্তক্ষেপ জাতীয় স্বার্থের ওপর প্রভাব ফেলে। সবশেষে আসে ভারতের বাংলাদেশকে ভৌগোলিকভাবে নিয়ন্ত্রণের চেষ্টা। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে উত্তর পূর্ব ভারতের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য ট্রানজিট ও করিডোর চাহিদা বাংলাদেশকে একটি কৌশলগত চাপে রাখে। এই চাহিদাগুলো ভারতের পক্ষে নিশ্চিত করতে বাংলাদেশের ওপর কূটনৈতিক চাপ বাড়তে থাকে। এবার দেখি ভারতীয় আগ্রাসন মোকাবেলায় বাংলাদেশের করণীয় বিষয়গুলো নিয়ে। কৌশলগত ভারতীয় আগ্রাসন মোকাবেলায় বাংলাদেশের করণীয় বিষয়গুলো রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক দিক দিয়ে বাস্তবায়নযোগ্য। ভারতের সাথে সম্পর্কের ভারসাম্য রক্ষা করতে হলে কূটনৈতিক তৎপরতা বাড়ানো জরুরি। সীমান্ত সমস্যা, পানি বণ্টন এবং অন্যান্য বিষয় আন্তর্জাতিক ফোরামে তুলে ধরে সমাধানের জন্য চাপ প্রয়োগ করা উচিত। সার্ক, বিমস্টেক, T8 অথবা ডেভেলপিং এইড, OIC এবং জাতিসংঘের মতো আঞ্চলিক ও বৈশ্বিক প্ল্যাটফর্মে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। সীমান্ত এলাকায় বাংলাদেশের বর্ডার গার্ড BGB এর সক্ষমতা বৃদ্ধি করতে হবে। আধুনিক প্রযুক্তি ও নজরদারি সিস্টেম ব্যবহার করে সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা জরুরি। সীমান্ত এলাকায় স্থানীয় জনগণের উন্নয়ন কার্যক্রম বাড়িয়ে তাদের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করা প্রয়োজন। আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন আদায়ে বাংলাদেশের আরও সক্রিয় হতে হবে। জাতিসংঘ, OIC এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে ন্যায্য দাবি উপস্থাপন করে ভারতের ওপর কূটনৈতিক চাপ তৈরি করতে হবে। ভারতের উপর বাণিজ্যিক নির্ভরতা কমিয়ে রপ্তানি বাজার বহুমুখী করতে হবে। স্থানীয় শিল্প,
কৃষি এবং প্রযুক্তি খাতকে উন্নত করে আমদানি নির্ভরতা হ্রাস করতে হবে। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করে একটি শক্তিশালী বিকল্প বাজার তৈরি করা অত্যন্ত জরুরি। ভারতের সাংস্কৃতিক আগ্রাসন রোধে দেশের নিজস্ব ঐতিহ্য, সংস্কৃতি এবং ভাষার প্রচার বাড়ানো দরকার। শিক্ষা ব্যবস্থায় দেশপ্রেম এবং জাতীয় চেতনার প্রতি গুরুত্ব আরোপ করা উচিত। বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরে একটি শক্তিশালী সাংস্কৃতিক পরিচয় তৈরি করতে হবে। প্রতিরক্ষা ব্যবস্থায় বিনিয়োগ বাড়িয়ে সামরিক সক্ষমতা উন্নত করতে হবে, তবে এটি প্রতিরক্ষামূলক হওয়া উচিত। আধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি ও কৌশল গ্রহণ করে দেশের নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। ভারতীয় আগ্রাসনের প্রকৃতি ও প্রভাব সম্পর্কে গভীর গবেষণা করতে হবে। গবেষণালব্ধ তথ্যের ভিত্তিতে দীর্ঘমেয়াদী নীতি প্রণয়ন এবং তা বাস্তবায়ন করা দরকার। ভারতীয় আগ্রাসন মোকাবেলায় বাংলাদেশের জন্য একটি সুপরিকল্পিত ও কৌশলগত দৃষ্টিভঙ্গি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কূটনীতি, অর্থনীতি, প্রতিরক্ষা এবং সাংস্কৃতিক ক্ষেত্রগুলোতে কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে এই চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব। এজন্য শক্তিশালী নেতৃত্ব এবং জাতীয় ঐক্য অপরিহার্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।